سيد المرسلين خاتم النبيين أحمد مصطفى محمد مصطفى সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সেই কোরআনের শেষ পারা 30 পারার সূরা তাকাসুর, যেটা আমার আপনাদের সবার অনেকের মোটামুটি পরিচিত। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দীদের জন্য কি নির্দেশ প্রদান করিয়েছেন, কি কাজ করণীয়, কি সমস্ত কাজ বর্জনীয়, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। সে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হইতে পরিচিত হাদিস আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তেলাওয়াতকৃত সূরা ও তার উল্লেখিত হাদিসের সামনে রেখে আমি আমার আলোচনার সময় যথাসময়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাবান্দীদেরকে অসংখ্য নিয়ামত দান করিয়েছেন। সেই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা কেউ জানি? কেউ জানি না। কতগুলো নিয়ামতের পরিধি, এই পরিধি কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও জানান নাই যে আল্লাহ কতগুলো বান্দাবান্দীদের জন্য নিয়ামত দান করিয়েছেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, সূরা ইব্রাহিমের 34 নং আয়াতে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আমার নিয়ামত সম্পর্কে গণনা করো তাহলে লা তুহসুহা, এর হিসাব তোমরা শেষ করতে পারবে না। মুসলিমায় দুনিয়ার সিস্টেম অনুপাতে, দুনিয়ার গাণিতিক অনুপাতে আমরা কোন কিছু গণনা করলে তার একটা শেষ পর্যায়ে গিয়ে আমরা দাঁড়াই, রেজাল্টে দাঁড়াই। কিন্তু আল্লাহ এমন স্রষ্টা, এত বান্দাবান্দীদের জন্য অসংখ্য অগণিত নাজ নিয়ামত দান করিয়েছেন। সেই নিয়ামতগুলো আমার আপনার চোখের সামনে কিছু সময় ভাসমান থাকে, আর কিছু চোখের সামনে নয়। আমি আপনার ব্রেনকেও আসে না, মেমোরিতেও আসে না, বুঝেও আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মাখলুকাত, এই বস্তুগুলো আমার উপকারের জন্য সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মালিক কত দয়ালু, অসংখ্য নিয়ামত দান করেছেন। এই সূরার লাস্টের আয়াতে আল্লাহ তাআলা এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সেই নিয়ামত সম্পর্কে আজকের আলোচনার আলোচ্য বিষয়, দুনিয়াদারি যারা, দুনিয়াদার ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিবর্গ দুনিয়ার পথের দিকে ধাবিত, এই সমস্ত ব্যক্তিদের সতর্কীয় বাণী এই সূরা। আজকের আলোচ্য বিষয় দুনিয়াদারদের সতর্ক বাণী, দুনিয়াদারদের সতর্ক বাণী। সূরা তাকাসুর থেকে আমরা শিক্ষা নেব, দুনিয়াকে কতটুকু ধরব আর কি পরিমাণ ছেড়ে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যে সমস্ত নবী আসতেন তেনারা কি করে গিয়েছেন, কি করার নির্দেশ দিয়েছেন, সাহাবী আজমাইন কি করে গিয়েছেন, আমাদেরকে কি করার নির্দেশ দিয়েছেন। এই পরিমাণই আমাকে আপনাকে দুনিয়া ধরতে হবে, এর বাহিরে দুনিয়া ধরা যাবে। তো শুরুতে আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর, এটা মাক্কি সূরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা জীবনে থাকা অবস্থায়, মক্কায় থাকা অবস্থায় যে সমস্ত সূরা কারীমা, আয়াতে কারীমা অবতীর্ণ হয়, সেই সমস্ত সূরা বা আয়াতে কারীমাকে মাক্কি সূরা হিসেবে ঘোষিত করা হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশ পেয়েছেন, সূরা, আয়াত, এর অংশবিশেষ সবগুলোকে মদিনা বা মদিনার সূরা বলা হয়, মদিনার আয়াত বলা হয়, মদিনার সূরার অংশ বলা হয়। তো যে সূরা নিয়ে আলোচনা, এই সূরার মধ্যে আলোচনা কি রয়েছে? আলোচনা রয়েছে জাহান্নাম সম্পর্কে। আলোচনা কি সম্পর্কে রয়েছে বলেন? জাহান্নাম সম্পর্কে রয়েছে। যারা জাহান্নামী হবে তাদেরকে সচক্ষে জাহান্নামের অবস্থা দেখানো হবে। যারা জান্নাতি তারাও দেখবে। তারা দেখবে কেন? মুফাসসিরিনগণ লিখছেন যে তারা জান্নাতে গিয়েছে তাদের ভালো কর্মের কারণ, কিন্তু কর্ম সুন্দর হওয়ার কারণে। যদি তারা
তাদের আমলটাকে সুন্দর না করত, তাহলে তারা জাহান্নামের অবস্থা রেখে ওই অবস্থায় তারা কন্দন করত, জাহান্নামের কন্দন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দাবান্দীদেরকে আহ্বান করে ডাকতে বলেন, নবী আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকা, আলহাকু তোমাদেরকে অধিকাংশ বস্তু, পার্থিব জগতের অধিকাংশ বস্তু মায়ে মহব্বতে পড়িয়া এর পিছনে ছুটিয়া তাকাসুর, অসংখ্য মায়া মহব্বত করতেছ, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসায়, যাহার কারণে তোমাদেরকে আজকে উদাসীনতা করে দিয়েছে। কি করে দিয়েছে? উদাসীনতা বানিয়ে দিয়েছে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে একজন রয়েছি, আমি সৃষ্টি কর্নেওয়ালা যে একজন রয়েছি, আমার ইবাদত বন্দেগী যে করতে হবে, আমার গোলামি যে করতে হবে, আমার দাসত্বগিরি যে করতে হবে, এই তোমাদের দুনিয়ার মায়া মহব্বতের কারণে, দুনিয়ার অতিরিক্ত ভালোবাসার কারণে সমস্ত কিছুই তোমাদেরকে আজকে উদাসীনতা পরিণত করে দিয়েছে। আল্লাহ বলে দিচ্ছেন। কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা ওই সময় পর্যন্ত, যুরতুম যখন তোমরা পৌঁছবে, আল মাকাবির কবরের বহুবচন, মাকাবির কবর পর্যন্ত তোমাদের সময়, যে সময় পর্যন্ত পৌঁছবে, এই পার্থিব জগতের চাপ চিক্ক মহব্বত ভালোবাসা, টাকা পয়সা, অর্থের পিছনে ছুটিয়া আল্লাহ পাকের যে একটা গোলামি করার কথা ছিল, এই কথাটা তোমাকে উদাসীনতায় পরিণত করে দিবে। বর্তমান আমাদের সাথে মিলান, আমাদের জীবনের সঙ্গে মিলায়। আমরা 5 ওয়াক্ত নামাজ যে মালিকের কর্নেওয়ালা, সৃষ্টি কর্নেওয়ালা, তার হুকুম ছিল, হারামকে বর্জন করার কথা ছিল, হালালকে গ্রহণ করার কথা ছিল, অন্যের হক অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না, এটা কথা ছিল। অথচ দুনিয়ার বুকে মায়া মহব্বতের কারণে অর্থের পিছনে পড়িয়া এই সমস্ত কিছুকে আমি আপনি বিসর্জন দিয়েছি দুনিয়াকে সাজানোর জন্য, নিজেকে সাজানোর জন্য, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ভালোভাবে থাকার জন্য, সবাই একটু শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, নিজের পজিশনকে ঠিক রাখার জন্য, নিজের স্থানকে পরিপূর্ণভাবে স্থিতিশীল করার জন্য সমস্ত কিছুই আমি সব কিছুকে বিসর্জন দিয়ে, আমার মালিককে বিসর্জন দিয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি। আল্লাহ বলেন, এটা তোমাদের অতিরিক্ত ভালোবাসা। আলহাকুমুত তাকাসুর, আত-তাকাসুর আই আল-আকসারু বিযিকরিল্লাহ, তোমাদের কথা হওয়ার দরকার ছিল যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আকসারু বিযিকরিল্লাহ, আল্লাহ বলেন, তাযাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি খালকিল্লাহ, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর মাখলুকাতকে কে সৃষ্টি করিয়েছেন এইগুলো জিনিস নিয়ে, এগুলো সৃষ্টির সম্পর্কে তুমি চিন্তা ভাবনা করো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ অন্য এক আয়াতে বলেন যে তোমরা এখানে দুনিয়ার চাপ চিক্ক মায়া মহব্বত ভালোবাসা অর্থের পিছনে পড়িয়া দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো, আমার প্রতি উদাসীনতা প্রকাশ করতেছো, এটা অতিরিক্ত দুনিয়াকে ভালোবাসা। আসলে কাজ এমন হওয়া দরকার নয়, মুমিনের কাজ হওয়া এমন দরকার যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান নিয়ে আসছো, তোমাদের এক বাক্যে এক চিত্তে কাজ করতে হবে। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করতে হবে। যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। আমি যে জায়গায় যাব আমার মালিক দেখতেছে, আমি যে কাজ করতেছি আমার মালিক দেখতেছে, আমার চোখের সামনে কেউ নাই, আমি একাই নির্জন নির্জায়গায় বসে, এমন এক জায়গায়, এমন এক চেয়ারে আমি বসে আছি যে এই চেয়ারের আশেপাশে কোনো ব্যক্তি ঢোকার কোনো সুযোগ নাই।
এসি রুমে আমি অফিসার হয়ে বসে আছি, আমার যা কিছু কর্ম আমি সব কিছুই সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু আমার সিসি ক্যামেরা আমার মালিক দেখতেছেন। কে দেখতেছেন? আমার সিসি ক্যামেরার ফুটেজ কার কাছে উঠে যাচ্ছে? আল্লাহর কাছে। আমি দুনিয়ার মানুষকে দেখতেছি, আমি আমার প্রজেক্টকে ঠিক রাখার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে সমস্ত ওয়ার্কারদেরকে আমি পর্যবেক্ষণ করতেছি, কিন্তু আমি মালিক সেজে বসে আছি। আমার মাথার উপরে তো একজন রয়েছে, সেই মালিক আমার সিসি ক্যামেরার, তার সিসি ক্যামেরার মাঝে আমার ফুটেজটা তুলে নিচ্ছে। আমি কি আজও চিন্তা ভাবনা করিয়েছি? এটা দুনিয়ার মায়া মহব্বতের কারণে। আসলে মুমিন যারা হবে, আল্লাহ অন্য জায়গায় বলছেন, যারা মুমিন হবে তারা উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে বেশি বেশি করিয়ে। কোনো বাহানা চলবে না, কোনো কাজের তাল বাহানা চলবে না। এই কাজ আমি করতে পারলাম না, এই কাজের কারণে ইবাদতে যাইতে পারলাম না, এই কাজের কারণে আমি যত সময় নামাজ আদায় করতে পারলাম না, এটা মুমিনের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য তো ওটাই হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি চলতে ফিরতে যেখানে যাব সেখানে সব অবস্থায় আমার মালিককে স্মরণ করব, যে আমি তো আমার মালিককে দেখতেছি না, আমার মালিক তো আমাকে দেখতেছে। আমি নামাজে দাঁড়াইলাম, আমার নামাজটা এমন হওয়া দরকার যে আমি মালিককে দেখতেছি না, ফাইন্নাহু তারাহু, যে তুমি তোমার মালিককে দেখতেছো না, তোমার মালিক তোমাকে দেখতেছে। তোমার মালিক তোমাকে দেখতেছে। আমরা কি এভাবে নামাজ আদায় করতে পারি? দুনিয়াতে আসার পর, পৃথিবীতে আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ জগতে আল্লাহ সব কিছুই জানেন। তারপরে সমস্ত রূহবাসীকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক হিসেবে তোমরা কি আমাকে স্বীকৃতি দাও বা স্বীকার করো? আমরা বলিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, সুস্থ রাখনার সব কিছু, এভরিথিং, সব কিছু আপনিই করতে পারেন, অন্য কেউ করতে পারে না। কিন্তু এই পার্থিব জগতের মায়া মহব্বত ভালোবাসা এত বেশি হওয়ার কারণে, যার কারণে মালিকের কথাগুলো, মালিকের হুকুমগুলো, মালিকের সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, সেই প্রতিশ্রুতিটা ভঙ্গ হয়ে যাচ্ছে। আজও আমরা চিন্তা ভাবনা করি। আমাদেরকে চিন্তা করতে হবে সম্মান